নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার জয়া গ্রামে অবস্থিত ঐতিহাসিক গান্ধী আশ্রম, যা এখনো ধারণ করে আছে সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবিকতা ও শান্তির বার্তা। ১৯৪৬ সালে নোয়াখালী দাঙ্গার পর মহাত্মা গান্ধীর শান্তি মিশনের স্মৃতি জাগ্রত রাখতে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি আজ দেশের অন্যতম মানব কল্যাণমূলক সংগঠনে পরিণত হয়েছে। ১৯৪৬ সালের দাঙ্গা বিধ্বস্ত নোয়াখালীতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মহাত্মা গান্ধী দীর্ঘদিন অবস্থান করেন। তাঁর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় জমিদার ব্যারিস্টার হেমন্ত কুমার ঘোষ নিজের সম্পত্তি দান করে গড়ে তোলেন একটি চ্যারিটেবল ট্রাস্ট, যা পরবর্তীতে গান্ধী আশ্রম ট্রাস্ট নামে পরিচিতি পায়। প্রতিষ্ঠার পর থেকেই আশ্রমটি শান্তি, শিক্ষা, পুনর্বাসন ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে গান্ধী আশ্রমে রয়েছে গান্ধী স্মৃতি জাদুঘর, যেখানে গান্ধীর নোয়াখালী সফরের নানান স্মৃতি, ছবি, নথি ও ব্যবহার্য সামগ্রী সংরক্ষিত আছে। জাদুঘরটি প্রতিদিনই বহু দর্শনার্থী, গবেষক ও শিক্ষার্থীদের আকর্ষণ করছে। আশ্রম প্রাঙ্গণে নির্মিত গান্ধীর ভাস্কর্য স্থানটির গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে। মানব কল্যাণেও প্রতিষ্ঠানটির অবদান উল্লেখযোগ্য। গ্রাম উন্নয়ন, শিক্ষা সহায়তা, নারী ক্ষমতায়ন, কারিগরি প্রশিক্ষণ, ক্ষুদ্র উদ্যোগে সহায়তা, স্বচ্ছ পানি সরবরাহ এবং স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি, এইসব উদ্যোগের মাধ্যমে আশ্রমটি স্থানীয় মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনছে। বিশেষ করে নারী ও দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে তাদের ভূমিকা প্রশংসিত। দর্শনার্থীদের জন্য গান্ধী আশ্রম এখন একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। শান্ত পরিবেশ, ঐতিহাসিক স্থাপনা ও জাদুঘর একসঙ্গে মিলিয়ে এটি নোয়াখালীর অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। স্থানীয়দের মতে, গান্ধী আশ্রম শুধু অতীতের ইতিহাস বহন করে না, এটি আজও মানুষের মাঝে শান্তি, সহাবস্থান ও মানবিকতার শিক্ষা ছড়িয়ে দিচ্ছে। নোয়াখালীর ইতিহাস, ঐতিহ্য গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এই আশ্রম দেশের সাংস্কৃতিক ও সামাজিক পরিমণ্ডলে বিশেষ ভূমিকা রাখছে। ইতিহাস, ঐতিহ্য এবং মানবসেবার বিস্তৃত রূপ নিয়ে গান্ধী আশ্রম আজও নোয়াখালীকে স্মরণ করিয়ে দেয় সেই অমূল্য বার্তা: অহিংসায় সত্যের জয় এবং মানবতার চেতনা চিরজাগ্রত।